সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো দল নেই, সিরাজগঞ্জে তারেক রহমান। ক্ষমতায় গেলে পরাজিতদেরও একসাথে নিয়ে কাজ করবে জামায়াত, শফিকুর রহমান। দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। ষড়যন্ত্র করে কেউ যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। লাখো মানুষের স্লোগানে মুখরিত সিরাজগঞ্জ, অপেক্ষা প্রিয় দলের নেতা তারেক রহমানকে দেখা ও তাঁর কথা শোনার। শনিবার দুপুরের মধ্যেই মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের বিস্তীর্ণ যমুনা তীরবর্তী প্রাঙ্গণ। অপেক্ষার অবসান ঘটিয়ে বেলা 3:30টার দিকে মঞ্চে হাজির হন তারেক রহমান। বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারদিক। বিএনপি শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির এই কাণ্ডারি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই। নিজের দলের অভিজ্ঞতা তুলে ধরে জুলাই আন্দোলনকে ধারণ করে স্বাধীনতাকে অর্থবহ করার অঙ্গীকার করেছেন তিনি। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়ে বিভ্রান্তকারীদের গুপ্ত হিসেবেও আখ্যা দেন তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। বিএনপি সরকারে গেলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার শপথ নেন তারেক রহমান। তার উপরে ভরসা করে রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, সিরাজগঞ্জ। দেশের মানুষ 13 তারিখ থেকে একটি পরিবর্তন দেখতে চায়, আর সেই পরিবর্তন আসবে যুব সমাজের আকাঙ্ক্ষার হাত ধরে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে তাদের কাছে বাংলাদেশের কেউই নিরাপদ নয়। জামায়াতের আমির আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে যারা সঠিক পথে আসবে তাদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অঙ্গীকার তো স্পষ্ট। আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনারাও বেঁচে থাকবেন এই কর্মে যারা এখন জড়িত আছেন। ছেড়ে দেন, এই অপকর্ম ছেড়ে দেন, জাতিটাকে আর কষ্ট দিয়েন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় মারণাস্ত্র ব্যবহার করতে চায় না বাহিনীটি। কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার মিরপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে চলছে নানা প্রস্তুতি। তবে আইন শৃঙ্খলা বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত। বরাবরের মতো আসন্ন নির্বাচনেও সীমান্ত রক্ষার পাশাপাশি নির্বাচনী দায়িত্বে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বাহিনীর সদর দপ্তর জানায়, এবার অন্তত 37,000 সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
তারই ধারাবাহিকতায় ঢাকায় মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেস ক্যাম্প করেছে বিজিবি। সেখানে শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয় যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। তবে পরিস্থিতি যতই খারাপ হোক অত্যন্ত কম শক্তি ব্যবহার করে তা মোকাবিলা করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সারা বাংলাদেশে মোতায়েন হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। নির্বাচনের দায়িত্বে দেশের ৯টি জেলার 4টি সিটি কর্পোরেশনের ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তৈরি করা হয়েছে ৪২টি বেস ক্যাম্প। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিকভাবে তাদের অপারেশন এবং সমন্বয় বজায় রেখে চলেছে। নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। আমি এই মুহূর্তে কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা। শুরু থেকেই বাকযুদ্ধে নেমেছেন আসনটির হেভিওয়েট প্রার্থীরা। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ভোটের ফলাফল ঘোষণায় দেরি হলে তা মানা হবে না। অন্যদিকে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার প্রচারণার সময় তারা এসব কথা বলেন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে ঢাকা ৮ আসন। আসনটিতে মোট ভোটার ২,৭৫,০০০। এবারের নির্বাচনে মোট ১১ জন প্রার্থী হয়েছেন। তবে বিএনপির মির্জা আব্বাস ও ১১ দলের নাসিরউদ্দিন পাটোয়ারি একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায় মূলত দুই প্রার্থীর প্রচারণা বেশি চলছে। ভোটাররা বলছেন, নির্বাচিত হয়ে জনগণের পাশে থাকবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। ক্যান্ডিডেট তো যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট হতে হবে। ২ নম্বর কাজ করে যোগ্যতা থাকতে হবে। দেশের লিগে যারা উন্নয়ন করবো একদম তো আমার দরকার। প্রার্থী যদি ভোটার আগে এক কথা বলে, ভোটার এক পরে আরেক কথা বলে, ওইটা তো গ্রহণযোগ্য না। অবশ্য ভোটারদের প্রত্যাশার সাথে হেভিওয়েট দুই প্রার্থীর নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ তারা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন, যা রীতিমতো বাকযুদ্ধে পরিণত হয়েছে। কিছু ছেলেপেলে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে পুনরুজ্জীবিত করতে চায়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, দুর্নীতি শুরু করে। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমরা বলবো, একটা আইয়ামে জাহিলিয়াতে আছি, একটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব। প্রার্থীদের বাকযুদ্ধের এমন প্রেক্ষাপটে ঢাকা ৮ আসনের ব্যালটের লড়াই কতটা জমে উঠবে এখন সেটাই দেখার অপেক্ষা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে তৈরি হয়েছে অচলাবস্থা। শনিবার সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানো নামানোর কাজে যোগ দেননি বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার এই কর্মসূচির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। এদিকে আন্দোলনের নামে বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভোট এলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে নানা আশ্বাস পাওয়া যায়, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেখা যায় না। নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত নাগরিক সংলাপে অংশ নিয়ে এইসব কথা বলেন অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ 5 আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এই সময় তারা সাধারণ ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর রুবায়া কোল্টান খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু সহ 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির নর্থ কিভু প্রদেশের বিদ্রোহী নিয়োগকৃত গভর্নরের মুখপাত্র এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের মোট কোল্টান ধাতুর প্রায় 15% উৎপাদন করে রুবায়া খনি। এই খনিতে প্রতিদিন হাতে খনন কাজ করেন স্থানীয়রা। স্থানীয় সময় গত বুধবার প্রবল বৃষ্টিপাতে এই ধসের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। গভর্নরের মুখপাত্র জানান, এই ভূমিধসে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে খনি শ্রমিকদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে। অন্তত 20 জন আহত ব্যক্তিকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই খনিটি 2024 সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। 200 বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে রাশিয়ার রাজধানী মস্কো। জানুয়ারি মাসে এই মস্কোতে গত 200 বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, জানুয়ারির মাসের শেষের দিকে এসে শহরটিতে তুষারপাতের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, 29 জানুয়ারি পর্যন্ত তারা প্রায় 92 মিলিমিটার বৃষ্টিপাতের সমপরিমাণ তুষার রেকর্ড করেছে, যা গত 203 বছরের মধ্যে সর্বোচ্চ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো দল নেই, সিরাজগঞ্জে তারেক রহমান। ক্ষমতায় গেলে পরাজিতদেরও একসাথে নিয়ে কাজ করবে জামায়াত, শফিকুর রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।